1967 সালে মাত্র 4 বছর বয়সে একটি তামিল ছবিতে অভিনয় করে চলচ্চিত্রের দুনিয়ায় পা রাখে ছোট্ট মেয়েটি। পরে নিজের অভিনয় আর দুর্দান্ত নাচ দিয়ে মন জয় করে নেয় সকলের। তিনি বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা শ্রীদেবী। পর্দায় শ্রীদেবী নাচলে চোখ ফেরাতে পারত না দর্শক। তাঁর নাচের দক্ষতায় জনপ্রিয় হয়েছে বহু গান। তবে একটিবার অভিনেত্রী শ্রীদেবী নিজেরই অভিনীত একটি ছবির গানে কণ্ঠ দিয়েছিলেন এবং সে গান রীতিমতো সুপারহিট হয়েছিল। আজকের ভিডিওতে শুনব শ্রীদেবীর নিজ কণ্ঠে গাওয়া সেই গানটি, সাথে জানব কিছু অজানা ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইয়াশ চোপড়ার পরিচালনা ও প্রযোজনায় 1989 সালে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি চাঁদনি। এই ছবিটি মুক্তি পাওয়ার আগে ইয়াশ চোপড়ার অনেকগুলি পুরুষ কেন্দ্রিক ছবি যেমন সিলসিলা, বিজয় ইত্যাদি ছবিগুলি পরপর ফ্লপ হয়। এরপরই ইয়াশ চোপড়া পুরুষ কেন্দ্রিক ছবির বদলে নারী কেন্দ্রিক ছবি বানাতে আগ্রহী হন এবং তখনই তৈরি করেন চাঁদনি ছবিটি। বলতে গেলে নাচে, গানে, গল্পে, রোম্যান্টিকতায় ছবিটি ব্যাপক সফলতা পায়। ছবিতে শ্রীদেবীর সঙ্গে অভিনয় করেছিলেন ঋষি কাপুর, বিনোদ খান্না, ওয়াহিদা রহমান, অচলা সচদেব, অনুপম খেরের মতো অভিনেতা অভিনেত্রীরা। এই ছবিতেই গায়ক জলি মুখার্জির সঙ্গে টাইটেল সঙ্গে ডুয়েট করেছিলেন শ্রীদেবী। গানটি ছিল শোনা যায় যখন ইয়াশ চোপড়া শ্রীদেবীকে গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন তখন যেহেতু তিনি গায়িকা নন তাই সে প্রস্তাবে তিনি রাজি হননি। পরে ইয়াশ চোপড়া অনেক জোর করলে তিনি রাজি হন এবং গানটি যখন তিনি রেকর্ড করছিলেন তখন শ্রীদেবীর কণ্ঠে গানটি ভালো লাগছিল না ইয়াশ চোপড়ার। তিনি বলে ওঠেন, ছাড়ুন, আপনাকে গাইতে হবে না। কিন্তু এখানেই শ্রীদেবী বলে ওঠেন, না না, আমি গাইব, এখন এভাবে গান ছেড়ে যেতে পারবো না। ইয়াশজি জানতেন ছবি হিট করাতে গেলে শ্রীদেবীকে তার একান্ত দরকার। গান গাওয়া বন্ধ করতে গেলে যদি নায়িকার চরিত্র থেকে বেঁকে বসেন তাহলেই তো মুশকিল। তাই শ্রীদেবীর কণ্ঠেই রেকর্ড হয় গানটি। बिन पूछे ये काम किया तुमने मुझे बदनाम किया, हुई भूल हुई तोबा तुम कुछ भी साथ नहीं लाते। ছবির সাথে দর্শক মহলে গানটিও জনপ্রিয়তা পেয়েছিল। তবে এই প্রথম আর এই শেষ। আর কোনো ছবির গানেই কণ্ঠ দেননি শ্রীদেবী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।